এটা কি হয়ে গেল বাংলাদেশ? কত ম্যাচের আগে আশা করেছিল इंडिया को हरा दूंगा, इंडिया को चीत कर दूंगा, इंडिया को ये कर दूंगा, शे कर दूंगा, इंडिया को 2-0 से हरा दूंगा। ये क्या हो गया बांग्लादेश? কি করে ফেললাম? কত আশা নিয়ে ছিল যে ইন্ডিয়াকে হারাবে। আমি ভয়ে টিভি চালাতে পারছিলাম না, আমার বুক ডিপ ডিপ করছিল। খুব সাহস করে মা কালীর নাম নিয়ে টিভিটা অন করেই ফেললাম। করে দেখছি টিভি চালিয়ে দেখি কে হাগছে। তাহলে না, হাগা নয়, এ তো বাংলাদেশ ব্যাটিং করছে। তারপরে মনে হলো যে না, ঠিকই দেখছি, এটা বাংলাদেশের প্লেয়াররা ব্যাটিং করছে। খুবই দুঃখ লাগছে আজকে সত্যিকারের, যেটা ইন্ডিয়াকে 2012 দিয়ে কেউ করতে পারেনি। ইন্ডিয়াতে এসে ইন্ডিয়াকে হারাতে পারিনি কোনো সিরিজ। বাংলাদেশ ভেবেছিল যে আমরা করব। কি কি পোস্ট করছে, কি করছে ভাই! এই ইন্ডিয়াকে হারিয়ে দেবো, 2-0 হারিয়ে দেবো। ইন্ডিয়ার এই বাংলাদেশের স্কোয়াড দেখে নাকি ইন্ডিয়ান প্লেয়াররা প্যান্টে পেচ্ছাপ করে দিচ্ছে। কত মিম দেখলাম, কত কি দেখলাম, কিন্তু খেলায় কিছু দেখতে পেলাম না। দেখেছি ওই টিভিতে, বললাম না হাগছিল কারা। কি অবস্থা ভাই, কোনো লড়াইও দেখতে পেলাম না। আরে একজন দুজন বলছে যে ইন্ডিয়াকে বাংলাদেশ মুরগি বানাবে। কে মুরগি হলো? হয়তো আমাদের টিভিতে হয়তো অন্য কিছু দেখিয়েছে। আমাদের টিভিতে আমি জানি না, তো আপনাদের টিভিতে কি দেখিয়েছে। আমাদের টিভি যখন আমি দেখলাম, তখন দেখলাম ভারত এই 280 রানে জিতেছে। ভারত চাইলে, যা সময় ছিল, ভারত চাইলে 700-800 রানও টার্গেট দিয়ে দিতে পারত, বাংলাদেশ কিছু করতে পারতো না। তাই যাই হোক, ভারতের মনে দয়া এসেছে, 515 রানে ডিক্লিয়ার দিয়ে দিয়েছে। টি-20 খেলছিল ভারত, টেস্টে টি-20। তারপরে শুরু হলো, ওফ কি ব্যাটিং বাংলাদেশের! বিভৎস মেরেছে ভারতকে, বিভৎস মেরেছে একদম। আজবিন বুমরা একদম ভয়ে একদম কেঁদে ফেলেছে বাংলাদেশের মার দেখে। প্র্যাকটিক্যালে আসুক বাংলাদেশ, প্র্যাকটিক্যালে। পাকিস্তান নয়, এটা ইন্ডিয়া। এখানে যদি টেস্ট হারাতে হয়, অস্ট্রেলিয়ারা পারেনি, ইংল্যান্ডরা পারেনি, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড কারা পারেনি, তাদের তাবৎ তাবৎ দল বাংলাদেশ নাকি হারিয়ে যাবে। সব থেকে আমি ডিসঅ্যাপয়েন্ট ছিলাম যখন দেখলাম যে এই টেস্টে ইন্ডিয়ান টিম নিজের সিনিয়র টিম পাঠিয়েছে। জুনিয়র টিম পাঠানো উচিত ছিল। এটা নাইনসাফি হয়েছে। এর পরের ম্যাচে জুনিয়র টিম পাঠাও, জুনিয়র টিম পাঠাও, ইন্ডিয়া বি টিম পাঠাও। তাহলে যদি বাংলাদেশ জিততে পারে, তাহলে যদি ওদের স্বপ্ন সাকার হতে পারে। ইন্ডিয়াকে হারাবে কোথা দিয়ে, কে দুদিন কি আর বলবো। তো যাই হোক, ভারত বাংলাদেশকে 280 রানে হারিয়েছে, গোয়া রান হারিয়েছে, ধারে কাছেই রাখিনি বাংলাদেশকে। মানে মনে হচ্ছে ওরা বাচ্চা টিমের সাথে খেলছে অনেস্টলি বলতে গেলে। শুরুর দিকে বাংলাদেশ প্রথম যখন টেস্ট শুরু হয়েছিল, প্রথম ইনিংসের প্রথম 1-2 ঘন্টা ভালো ফাইট দিয়েছিল তাদের হাসান নামে প্লেয়ারটা। তারপরে বাকিটা ইতিহাস। তারপরে আজবিন জাডেজা, ঋষভ পান্তই ছিল ওখানে, জয়সওয়াল, ঋষভ পান্ত, তারপরে আজবিন জাডেজা, ব্যাস খেলা শেষ। তারপরে 150 রানে 149 রানে বান্ডিল করেছে বাংলাদেশকে। তারপরে ইন্ডিয়া ডিক্লিয়ার দিয়েছে, 4 উইকেট মাত্র পড়েছিল, 515 রান টার্গেট ছিল বাংলাদেশের। বাংলাদেশকে 280 রানে মানে আগে হারিয়েছে ভারত। মানে ওভারঅল বাংলাদেশকে ভাঁজেই রাখিনি। এবং অবশ্যই একটাই কথা হলো, আজবিন পারে না এমন কিছু হয় না। ব্যাটে 100, ফিল্ডিংয়ে ক্যাচ, বলিংয়ে 6টা 5-7টা উইকেট। আজবিন গ্রেটেস্ট অফ অল টাইম টেস্টে ইন্ডিয়ান বোলার হিসেবে। তো দারুণ খেলেছে ইন্ডিয়াতে, এক ফোঁটাও সন্দেহ নেই। আমার তো দারুণ লেগেছে। তো আপনাদের ইন্ডিয়ান খেলা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। এবার বলি আমি কেন বলছি রোহিত শর্মা আসতে পারে কেকেআর দলে। রিপাবলিক ওয়ার্ল্ডটা অনুমান করছে যে মুম্বাই ইন্ডিয়ান্স দলে রোহিত শর্মা, মুম্বাই ইন্ডিয়ান্স দল ছাড়তে পারে রোহিত শর্মা। তাদের এক আর্টিকেল অনুযায়ী তারা এটা কিন্তু অনেকটাই ডাউট করছে যে মুম্বাই রোহিত শর্মাকে ছেড়ে দেবে। এবং যদি রোহিত শর্মা মুম্বাই ছাড়ে, তাহলে কনফার্ম রোহিত শর্মা কিন্তু হবে কলকাতা নাইট রাইডার্স দলের আপকামিং ক্যাপ্টেন। কারণ আমি মনে করি বর্তমানে ভারতে যদি কোনো প্লেয়ার ক্যাপ্টেন সব থেকে সেরা হয়ে থাকে, সেটা হচ্ছে রোহিত শর্মা, আর কেউ নয়। তাই আমি বলবো রোহিত শর্মা কেকেআর দলে যদি ক্যাপ্টেন হয়, ভীষণ খুশি হব, ভীষণ। এবং আমি সত্যি রোহিত শর্মার বিশাল বড় ফ্যান। তো কেকেআর দলে যদি রোহিত শর্মা সত্যি করে আসে, আমার থেকে ভালো বেশি খুশি আর কেউ হতেই পারে না।
তো রিপাবলিক ওয়ার্ল্ড তারা অনুমান করছে রোহিত শর্মা কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়তে পারে। তবে আমি শিওর মুম্বাই ছাড়লে রোহিত শর্মা আসবে কলকাতায়, কারণ তিনি বলেছেন KKR তার পছন্দ, ইডেন গার্ডেন তার দ্বিতীয় ঘর। তাই আমি শিওর যে KKR অবশ্যই রোহিত শর্মাকে নেবে এবং কলকাতা নাইট রাইডার্স দলকে লিড করবে, ক্যাপ্টেন করবে রোহিত শর্মা। আর রোহিত শর্মা যদি একবার ক্যাপ্টেন হয়ে যায়, ইন্ডিয়ান দলে কোনো মেন্টর দরকার নেই। রোহিত শর্মাই মেন্টর, রোহিত শর্মাই ক্যাপ্টেন, রোহিত শর্মাই সব করে দেবে। তো আমি চাই রোহিত শর্মা KKR দলে আসুক। তো আপনি রোহিত শর্মা আসলে কতটা খুশি হবেন সেটা আমাকে কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তার নতুন সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।